নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের ৫৫ নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের ৫৪ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আজকের ক্লাসটা আমি তোমাদের শুরু করছি, দেখে নাও আজকের ক্লাসটি। কাঠিতে বল বসাই। আগের ক্লাসে আমি তোমাদের কাঠিতে বল বসানোর অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি। এখনো আবারও এই কাঠিতে বল বসানো অঙ্কগুলো দিয়েছে, দেখে নাও কিভাবে করি। মিলি 10টি আম কুড়িয়েছে। রঙিন বল ও কাঠি দিয়ে সে গুনবে, তাই আর একটা নতুন কাঠির দরকার। এই নতুন কাঠির নাম দিলাম দশক কাঠি বা দশক ঘর। আগে আমরা কি জানলাম? একক কাঠি জেনেছিলাম। এই যে একক কাঠি, এটা আমরা জেনেছিলাম। এবার কি জানলাম? এর পাশেই হবে দশক কাঠি বা দশক ঘর। এই একটা কাঠিতে, মানে এই যে লেখা আছে দেখো এখানে, একক কাঠিতে 9টির বেশি লাল বল রাখা যাচ্ছে না। এই যে তোমরা একক কাঠি দেখতে পাচ্ছ, এই একক কাঠিতে 9টার বেশি বল কিন্তু রাখা যাবে না। তাই 10টি লাল বলের বদলে একটা হলুদ বল নিলাম। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে তো 10টা লাল বল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কি জানলাম যে একক কাঠিতে 9টার বেশি কিন্তু বল রাখা যাবে না। কিন্তু এখানে কটা বল আছে? 10টা, তাই 10টা বলের বদলে একটা হলুদ বল নিলাম। তাই পেলাম, দেখো এখানে কটা ফুল আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা ফুল আছে। তাহলে 10টা ফুলের জন্য আমরা কি জানলাম? যে 10টা লাল বলের জন্য একটা আমরা হলুদ বল নেব। দেখো সেটাই করা আছে একক কাঠি আর দশক কাঠি। দেখো একক কাঠিতে কি আছে? 0, কোনো বল হবে না। আর দশক কাঠিতে আছে 1, একটি বল বসালাম। 10এর জন্য হয়ে যাবে একটি হলুদ বল, এটা তোমরা সকলেই মাথায় রাখবে। এরপরেরটা দেখো কি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও 10টা কাঠি আছে। তাহলে 10টা কাঠির জন্য আমরা কি করব? একটা হলুদ বল নিয়ে নেব। তাহলে দেখো এখানে একক কাঠি আর দশক কাঠি করা আছে। একক কাঠিতে হবে 0 আর দশক কাঠিতে হবে 1। তাহলে দশক কাঠিতে কি করে দেবো? একটা হলুদ বল করে দেবো। এটা হয়ে যাবে হলুদ বল। 10টার জন্য, 10টা বলের জন্য আমরা জানলাম একটা হলুদ বল, তাই এখানে একটা হলুদ বল করে দিলাম। তারপরে এখানে দেখো কটা কলা দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তাহলে 10টা কলার জন্য কি করব? একটা হলুদ বল নেব। এখানে দেখো দশক কাঠিতে একটা হলুদ বল করা আছে, একক কাঠিতে কিছু নেই, 0। দেখো 10 লিখে দিলাম। এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 56 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 56 নম্বর পৃষ্ঠায় কি আছে? এখানেও আছে কাঠিতে বল বসাই। তোমরা এই অঙ্কগুলি করার সময় একটা কথা মাথায় রাখবে, যে আমরা যেটা শিখলাম 10টা লাল বলের জন্য আমাদের তো একক কাঠিতে 9টা বল ছাড়া এর বেশি বল বসতে পারবে না। তাহলে 10টা যদি লাল বল হয় তখন আমরা কি করব? তখন আমরা কি নেব? দশক কাঠি নেব বা দশক ঘর ব্যবহার করব। সেখানে একটা হলুদ বল বসাবো। তেমনই দেখো এখানে 10 20 30 এইভাবে এই অঙ্কগুলো দেওয়া আছে। এগুলো করলে তোমরা আশা করছি বুঝতে পারবে। তাতেও যদি তোমাদের কোনো বোঝার সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। দশক কাঠিতে হলুদ বল বাড়িয়ে কি পাই দেখি। দেখো একক কাঠি বা একক ঘর আর দশক ঘর বা দশক কাঠি, যেটাই বলো না কেন। এবার দশক ঘরে কি দেখতে পাচ্ছি? 1 দেখতে পাচ্ছি। আর একক ঘরে দেখতে পাচ্ছি 0, কোনো বল বসানো নেই। তাহলে এটা কি লিখবো? 1 10, মানে 10, 1 এর 0 কি হয়? 10। তাই এখানে কথায় লেখা আছে 1 10। তারপর দেখো দশক কাঠিতে দেখতে পাচ্ছি দুটো হলুদ বল, মানে 2। একক কাঠিতে কোনো বল নেই, 0। কত হলো? 2 10, মানে কি 20। আর তাহলে এখানে লিখে দেবো 2 10। তারপরে এখানে দেখতে পাচ্ছি কি লেখা আছে? 3 আর 0 30, 3 10। তাহলে একক কাঠিতে কোনো বল হবে না, দশক কাঠিতে হবে 3টে হলুদ বল। একটা, দুটো, তিনটে হলুদ বল। এখানে যেহেতু কালো কালি ব্যবহার করেছি তাই এখানে কালো হচ্ছে, এটা কিন্তু হলুদ বল, তোমরা যেন ভুল করবে না। তারপরে দেখো কি দেওয়া আছে? একক কাঠিতে কোনো বল দেওয়া নেই, দশক কাঠিতে একটা, দুটো, তিনটে, 4টে বল দেওয়া আছে। তাহলে এখানে লিখে দেবো 4 আর এখানে লিখে দেবো 0। কত হয়ে গেল? 4 10, 4 10 হয়ে গেল।
এরপর দেখো কি লেখা আছে, দশক কাঠিতে লেখা আছে 5, একক কাঠিতে লেখা আছে 0, মানে একক কাঠিতে কোনো বল হবে না, দশক কাঠিতে 5টা বল হবে হলুদ। 1, 2, 3, 4, 5। কি লিখবো? 5, 10। তারপরে দেখো একক কাঠিতে কোনো বল নেই, 0। দশক কাঠিতে 1, 2, 3, 4, 5, 6, 6টাও হলুদ বল আছে। কত লিখে দেবো? 6, 10 হয়ে গেল। এরপর দেখো একক কাঠিতে আছে 0, দশক কাঠিতে আছে 7। তাহলে একক কাঠিতে কোনো সংখ্যা বসবে না, মানে কোনো বল হবে না, দশক কাঠিতে হবে 7টা হলুদ বল। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা হয়ে গেল। আর কি লিখে দিলাম? 7, 10, এটা লেখাই ছিল। তারপর দেখো একক কাঠিতে কোনো বল নেই, 0। দশক কাঠিতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা বল। আর লিখে দিলাম, কত হয়ে গেল? 80। 8, 10-এ 80। এখানে কি লিখে দেবো? 8, 10। দশক মানে কি জানি আমরা? দশক মানে জানি 10। আর 10টা লাল বলের জন্য আমরা তো একটা করে হলুদ বল নিলাম, তাই তো? তাই জন্য দেখো এখানে 8 ছিল, এখানে 8 হয়ে গেল। আর একক কাঠিতে কোনো বল নেই, 0 হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল? 8, 10-এ 80 হয়ে গেল। এরপর দেখো একক কাঠি, দশক কাঠি। একক কাঠির নিচে লেখা আছে 0, দশক কাঠির নিচে লেখা আছে 90। কটা বল হবে? 9টা। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। 9টা বল লিখে দিলাম। কি লিখতে হবে? 9, 10 হয়ে গেল। এইভাবে বলের সাহায্যে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 57 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। তারপরে দেখো 57 নম্বর পৃষ্ঠাতে কি আছে, কাঠিতে বল দেখি ও বুঝে ফাঁকা কাঠিতে বল বসাই। দেখো কি দেওয়া আছে, এখানেও একক কাঠি এবং দশক কাঠির অঙ্ক দেওয়া আছে। যদি এমন ভাবে রাখি, কিভাবে রাখা আছে দেখো, একক কাঠি আর দশক কাঠি। একক কাঠিতে দেওয়া আছে একটা লাল বল, তার জন্য 1 লেখা আছে। আর দশক কাঠিতে কোনো বল দেওয়া নেই, তার জন্য 0 দেওয়া আছে। নিচে কি লিখবো? 1। আবার এই একটাই একক কাঠিতে শুধু একটা বল দিয়ে 1 লেখা যায়, এটাও ভুল নয়, এটাও ঠিক। এবার তাই 1 ও 0, 1 একই, দুটো একই হলো, তাই তো? এখানে 1 এর জন্য একটা একক কাঠি নেওয়া হয়েছে, বা এটা যখন একক দশক দুটো কাঠি নিয়ে আমরা একক কাঠিতে একটা বল করব আর দশক কাঠিতে কোনো বল করব না, এটা তো ভুল নয়। তারপরে বলেছে কাঠি ও রঙিন বল দিয়ে 3 ও 0, 3 তৈরি করি। 3 দেখো এটা একক ঘরে আছে, তার মানে একক কাঠি নেব, দিয়ে 3টে লাল বল করব। আর 0, 3 দেখো একক দশক, তাহলে আমরা দুটো কাঠি নেব, একক কাঠি আর দশক কাঠি। একক কাঠিতে কি আছে? 3 আছে, তাই 3টে লাল বল করব। আর দশক কাঠিতে 0 আছে, তাই কোনো বল হবে না। দেখো নিচে দুটোই সংখ্যা লেখা আছে, এখানেও লেখা আছে 3, এখানেও লেখা আছে 3। 0, 3 ও 3 একই। এরপর কি দেখতে পাচ্ছি, একক কাঠিতে লেখা আছে 5, তার মানে 5টা লাল বল করব। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। নিচে 5 বানান করে বা কথায় লেখা আছে। এরপর দেখো একক আর দশক কাঠি নেওয়া আছে। একক কাঠিতে দেওয়া আছে 5, 5টা বল করব। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা বল করে দিলাম। আর দশক কাঠিতে আছে 0, কোনো বল হবে না। নিচে কি লিখে দেবো? 5টা আমরা কথায় লিখে দেবো বানান করে। হয়ে গেল। এবার 0, 5 ও 5 একই, বল বসাই ও ফাঁকা ঘরে লিখে দেখো, এটা লিখে করে দিলাম। এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 58 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। তোমাদের এই অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, তোমরা একটু মন দিয়ে বুঝে বুঝে করবে, তাহলে নিজেরাই কত সহজেই দেখবে করতে পারছো। এর পরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও। এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 58 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। 10টি করে নিয়ে দল করি, ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। তাহলে এখানে কি বলেছে? 10টা করে দল করতে বলেছে। কিন্তু দেখো আমরা জানি যে এই একক কাঠিতে 9টার বেশি বল রাখা যাবে না, তাই 10-এর জন্য আমরা তখন কি করি? দশক ঘরে একটা করে হলুদ বল নেব। সেটাই আমরা আগেও করেছি। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা আছে, এই যে বক্স করা আছে, এটা হবে আলাদা। 1, 2, 3, 4, এই 4টে হবে আলাদা। তাহলে এখানে 10 আর 4 কত হয়ে গেল? 14টা। এবার এই 14টাকে ভাঙলে আমরা কি পাবো? 10 আর 4 পাবো। একক আর দশক। একক ঘরে কি আছে? 4, দশক ঘরে কি আছে? 10, মানে হবে একটাই হলুদ বল হবে। তাহলে দেখো একক কাঠিতে 4টে লাল বল করা আছে, আর দশক কাঠিতে একটা হলুদ বল করা আছে। 1, 10, 4, 14।
এটা লিখে দেওয়া আছে আর এটা 1, 10, 4 এইভাবে কথায় বা বানান আছে। এরপর দেখো এখানে দেখো দুটো বক্স করা আছে আর এখানে মাছ তিনটে আলাদা করা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে 10টা মাছ আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানেও 10টা আছে। এখানে 10টা মাছ, এখানে 10টা মাছ, এখানে 3টে মাছ। কত হলো? 10 আর 10 কি হবে? 20 আর 3 এ 23। তাহলে কি হয়ে গেল? 23টা মাছ। এখানে আমরা আগে লিখে নিই 23। এবার একক আর দশক। একক ঘরে কি আছে? 3, তার মানে 3টে হবে লাল বল। 1টা, 2টো, 3টে। আর দশক ঘরে কি আছে? 2, মানে 2টো হবে হলুদ বল। 1টা, 2টো, এটা হয়ে গেল হলুদ বল আর এটা হলো লাল বল। এবার এখানে আমরা স্থানীয় মান অনুসারে কিভাবে কথায় লিখবো? 2, 10, 3 হয়ে গেল, এইভাবে লিখতে হবে। এরপরে কি আছে? 3টে বক্স করা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই বক্সটাতে আছে 10টা গাছ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটাও আছে 10টা গাছ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটাতেও আছে 10টা গাছ। তাহলে 3, 10 কি হয়ে যাবে? 30। এখানে 30 লিখে দিলাম। একক দশক। একক ঘরে কি আছে? 0, দশক ঘরে আছে 3। তাহলে একক ঘরে যেহেতু 0 আছে কোনো বল হবে না, দশক ঘরে 3 আছে, 3টে হলুদ বল হয়ে যাবে। 3টে হলুদ বল করে দিলাম, হয়ে গেল। দেখো এখানে লেখাই আছে 3, 10। এরপর দেখো বলেছে নিচে বল বসাই ও লিখি। এখানে কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে আছে 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানেও আছে 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা এখানে আছে 9টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানেও আছে 10টা। 3, 10 এ 30 আর 9 কত হয়ে গেল? 39। তাহলে এখানে আমরা লিখে দেবো 39। এবার একক আর দশক। একক আর দশক। একক ঘরে কি আছে? 9, 9 লিখে দিলাম। দশক ঘরে কি আছে? 3, 3 লিখে দিলাম। তাহলে একক ঘরে 9 আছে, 9টা কি হবে? 9টা লাল বল হবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা হয়ে গেল। আর দশক ঘরে কি আছে? 3, 3টে হলুদ বল করে দিলাম। এবার এটাকে কিভাবে লিখবো? 3, 10, 9, 39 হয়ে গেল। এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। তাহলে আশা করছি আমি তোমাদের এই অঙ্কগুলো বোঝাতে পারলাম। তোমাদের এই বলের অঙ্কগুলো খুবই সোজা, তোমরা একটু ভালোভাবে বুঝে বুঝে অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে নিজেরা করতে পারছো। তাহলে আজকে আমি তোমাদের 55, 56, 57, 58 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলেই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।